উপস্থিত সভাৰ মাজত উপস্থিত সভাৰ মাজত নাই মই উপাস্য দেৱতা পিতা কি কৰি সতী পিতা বিশ্বৰে মিলিত শক্তিৰ মাজতে নাই তোৰ বৈশ্য দেৱতা তেনে সতী কোন তোৰ বৈশ্য দেৱতা ক'ত থাকে কি নাম মই নিজে অক্ষণই সম্ভাষণ যাচি আদৰি আনিলৈ অয়ম্বৰ সভালৈ সতী কোনটোৰ বৈশ্য দেৱতা মোৰ আৰাধ্য দেৱতা তোৰ আৰাধ্য দেৱতা যিজনাৰ ৰাতুল চৰণত আজীৱন কৰিছো ধ্যান সেইজনা মহেশ্বৰ মহাদেৱ নাই আজি সভাৰ মাজত দিয়া পিতা দিয়া দেখুৱাই ক'ত আছে মোৰ প্ৰাণৰ দেৱতা পিতা তই সেই শংকৰৰ নাম লৈছ আৰু সেই ভিক্ষাৰী শংকৰৰ দলত কৰিবি তোৰে পৰমান্যতা সতী আজলি তনয়া মোৰ কি বুঝিবি তই এই সংসাৰৰ আউৰ কথা তই নাজানো নে সতী সেই শংকৰৰ কথা সতী তোৰ সেই শংকৰ জটা ধাৰে বৰুৱা শংকৰ গলত পিন্ধি সৰ্পৰ মালা সৰ্বশৰীৰ তাৰ ভস্ম বিপাং কৰি নীলকণ্ঠ নাম লোৱা তাৰ কি বিভৎস দেখিলেই সেই ৰূপ তোৰ গাৰ উঠিব শিয়ৰি ৰজাৰ নন্দিনী তই নহয় যুদ্ধ বৰ তোৰ সেই বৰুৱা শংকৰ অকল সিমানেই নহয় সতী এনে এটা জীৱনৰ পবিত্ৰ দিনত ভিক্ষাৰী শংকৰৰ নাম লৈ পবিত্ৰ কৰিবি মোৰে ভয়ংকৰ কৰি চৰণত ধৰি কাকুতি কৰিছো তেনে কথাটো শুনাবা বলা শুনি তুমি কোৱাৰ দৰে তেওঁ নহয় কেৱল ভূতৰ দেৱতা দেৱ নৰ যক্ষ ৰক্ষ গন্ধৰ্ব কিন
বিয়া পিতা বিয়া দেখুৱাই ক'ত আছে মোৰ প্ৰাণৰ দেৱতা এনে কথা নুশুনাবা পিতা বন্ধ করে পিছাতে নামি তোর উন্মানের কাহিনী কত করে মই নিষ্ঠহিতা বলি সহ্য করিয়াছ আর নকরু আর নকরু ক্ষমা কৰক দুহিতাক আমাৰ অবলাৰ সৰ্বদুখ মৰিফন কৰি শুভ কাৰ্য পৰাকাৰম হোৱা শ্ৰমে যেনে দিবাৰ নিজ কন্যা বুলি এই অবলা সতীক মনে মনে থাক মনে মনে থাকা প্রকৃতি দয়াহীন মায়াহীন এই দক্ষর প্রাণ নাই নাই আদি কোনো নির্দহিতা এই এই বিশাস্তি দিয়ে আরে পারে পারে ব্যক্তির বাক্য করি উল্লঙ্ঘন ভিক্ষারী শঙ্কর ছিন্ন করিয়া দিন মায়ার বান্ধন ছিন্ন করে মমতার দোল লিখবেন লিখবেন অন্ধকার শান্ত হও প্রজাপতি। হব পারে কন্যা তোমার মহাভাগ্যবতী। শুনা প্রজাপতি, ধর্মমতে স্বয়ম্বর করি আয়োজন নোৱাৰিবা বাধা দিব কন্যাক তোমার। যোৱা প্রজাপতি, কন্যাই সঁপি দিছে নিজৰ মন প্ৰাণ শিৱৰ পদত। নাৰায়ণ নাৰায়ণ নাৰায়ণ। শুনা হেৰা পূজনীয় পিতামহ, শুনা হেৰা দেৱতা মণ্ডলী, যিজনাৰ ৰাতুল চৰণ আৰাধিছো জনমে জনমে, মহান নিবাসী সেই দেৱ ফুলপানী স্বামী মোৰ জীৱনে মৰমে। আহা আহা প্ৰভু, নকৰি পলক খান দিয়া তোমাৰ ৰাতুল চৰণত। বন্ধ কর বন্ধ কর হতে হতে বন্ধ কর হতে হর 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 মহাদেব হর হর মহাদেব মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব। দেবগণ, ক্ষমা ক্ষমা, শুনা দম্বৰু ধ্বনি বাজি উঠিছে। ক্ষমা 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 মহাদেৱ, মহাদেৱ নিজে আহিছে এই স্বয়ম্বৰ স্থলীলৈ। সকলোৱে সকলোৱে কৰা জয়ধ্বনি হৰ হৰ মহাদেৱ হৰ হৰ মহাদেৱ হৰ হৰ মহাদেৱ হৰ হৰ
সঁচাকৈ আহিব লাগে নিৰ্লজ শংকৰ নাই এই স্বপ্ন এই মায়া প্ৰহেলিকা হস্ত হস্ত শেষ কৰো আজি মই ভূতৰ অস্তিত্ব হতি ভোলানাথ তুষ্ট আজি তোমার ভক্তি নাইলাকে তোমার বাবে পূজা যদি তুমি প্রভু এই দাসীর কৃপাত অকপটে গ্রহণ করে এই মালা ধরে স্থান দিয়া তোমার লাতুল চরণৰ সভাসদসকল দক্ষৰ দুখিতা অবলা সতী আজি হন্তে মই গ্ৰহণ কৰিলো মোৰ অৰ্ধাংগিনী ৰূপে পথৰ ভিক্ষাৰীয়ে দৰিদ্ৰ শংকৰে আজি হন্তে মই গৃহ ধৰ্ম কৰিম পালন হে দেৱতা মণ্ডলী প্রভু আর উপস্থিত যত রাজেন্দ্র মন্ডলী এবে আমি বিদায় হে মাগিছো বলা বলা সতী যাও এবে আমি কৈলাস ধামলৈ যা সতী দিয়া আশীর্বাদ আয় बोला बोला सती जाओ एबे दुयु কৈলাস ধামলৈ বলো প্রভু ক্ষতি 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 কত মোৰ ক্ষতি কত পেটিতে কত মোৰ ইয়াৰ যাওঁতে দেৱৰে কি কত মোৰ কাৰৰ পুতলি জয়দেৱ কত
মহারাজ জগৎ সৃষ্টি পরম যশস্বী ব্রহ্মদেবর সম্মানময় দক্ষ প্রজাপতি দরিদ্র নাগনর যক্ষ দক্ষ গন্ধর্ব কিন্নর মান্না করে পরম সহ্য কিন্তু সেনাপতি নিজকে নিজকে সর্বশ্রেষ্ঠ বলি কি করে কোন করে চেষ্টা হব করে এই দৈত্যের জিনা দেখিব কি দৈত্যের বিক্রম এই দিনা বুঝিব কি এই দৈত্যের কিমান ভগতি কিমান পরাক্রম সেনাপতি চোখের চিন্তা বাবু সত্যমরে কবে ধরে ধরে গুরুবাই মৃত্যু মৃত্যু ঠিকই কৈছে মই ধৈৰ্য হোৱাটো অনুচিত কিয়নো ব্ৰহ্মাদেৱৰ পুত্ৰ মই দক্ষ প্ৰজাপতি বাৰু কোৱাচোন ৰাজ্যৰ সন্মুখী কৰিছে দক্ষ কৰি মহারাজ রাজ্য সকল প্রজাই বঙ্গ
দূর আরো আর কোনায় হাজির করবে আবার আর দূর রাখো জিয়া সেই করিদার করব যেখান থেকে করি এই কবি পাঠ্য প্রজাপতি মৌরতী মরমর কন্যা প্রকৃতির আলাপ করে লাড়ু খদির পয়ম্বরের নয় গৌরীশু আয়ুষ তার নিমিত্তে পৃথিবীর বহু রাজা মহারাজার নয় নিমন্ত্রণ জনাইশ অতি